ক্রিসমাসের দিন ছোট্ট একটা লাল সান্তা সেজে মহারানী নিউটাউনের রাস্তাঘাটে এদিক ওদিক ঘুরে দিনটা কাটালো। তারপর 30 ডিসেম্বর আমরা বেরিয়ে পড়লাম মামার বাড়ির উদ্দেশ্যে। সকাল সকাল চলে এলাম হাওড়া স্টেশনে, সেখান থেকে ধরে নিলাম আরামবাগের ট্রেন। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা চললাম। পোপো এখন ভালোই এদিক ওদিক দেখে, ইন্টারেস্ট গ্রো করেছে ওর নেচারের প্রতি, মানুষজনের প্রতি, অনেকটাই ম্যাচিওর হয়েছে আমার পুচকুটা। আর সাথে সাথে চললো পুপির খাওয়া দাওয়ার পর্ব। জুস, চিপস, এটা সেটা খেতে খেতে মাঝখানে একটুখানি আমার কোলে মাথা দিয়ে ঘুমিয়েও নিল। এইভাবে পোপো বেশ ভালোভাবেই ট্রেন জার্নিটা কমপ্লিট করলো এবং ফাইনালি আমরা পৌঁছে গেলাম মামার বাড়ি। দুপুরে খাওয়া দাওয়া করে আমি দিলাম একটা লম্বা ঘুম, আর পোপো দিদার সাথে এর বাড়ি তার বাড়ি কালী মন্দির এই সমস্ত ঘুরে ঘাড়ে সন্ধেবেলায় বসে পড়লো দুজনে মিলে মটরশুঁটির কচুরি বানাতে। রুটি বেলার ইন্টারেস্টটা পোপোর মধ্যে বেশ কয়েকদিনই গ্রো করেছে, ভালোই এনজয় করে খেলাটা। কিন্তু সারপ্রাইজিংলি দেখলাম মাকে দেখে দেখে পোপো এই লেচিগুলোর মধ্যে আবার মটরশুঁটির পুরো ভরতে আরম্ভ করলো। খুবই ভালো লাগলো ওর ওই ইমিটেশন ব্যাপারটা দেখে। মা যতক্ষণ বেললো ও সমানে বেলে গেল, বেলে বেলে মা যেখানে রাখছে ও সেখানেই রাখবে, মানে একদম পুরো নিজেকে একদম পারফেক্ট কর্মী ভাবছে না যে ও খেলছে। আবার যেমন আটা মাখার সময় জল ঢালি সেটা দেখেছে, সেই দেখে বিছানার উপরে বেলন নিয়ে তাতে জলও একবার ঢেলে দিল। পরের দিন একদম সকাল সকাল উঠে পড়লেন, উঠেই দাবি চা বিস্কিট খাবেন। দিদা চা বিস্কিট দিলেন, চা বিস্কিট খেয়ে তিনি খেলাধুলা স্টার্ট করে দিলেন। একটা মটরশুঁটি নিয়ে দিদার ঠাকুরের প্রসাদ দিয়েছিল মটরশুঁটি, সেটা তো খাবে না, মটরশুঁটি নাটস তো উনি খান না, কিন্তু সেটাকে মুখের মধ্যে নিয়ে আয়নায় সেটা দেখে একটা সুন্দর অদ্ভুত খেলা শুরু হলো। বেশ কিছুক্ষণ ধরে সেই খেলাটা চললো। তারপরে এটা চলছে মেকআপ খেলা। তিতার লিপস্টিক নিয়ে সেটাকে গোটা মুখে মেখে আয়নায় নিজের রূপ দর্শন করছে। এই খেলাটা অনেকক্ষণ ধরেই খেলেছে, খুব মজা পেয়েছে, লিপস্টিকটাকে গোটা গায়ে মেখে খুব এনজয় করেছে ব্যাপারটা। তিতা পমগ্রেনেট ছাড়িয়ে দিল, বসে বসে সেটা খাওয়া হলো। কে দিল তোমার পমগ্রেনেট? সোনাকে কে দিল? কে কাট করলো পমগ্রেনেটটা? ওই দিকে তাকিয়ে দেখো, কে কাট করে দিল তোমার? ওটা কে? না এটা কে? না ঠিক করে বলো। হ্যাঁ, তাহলে কে দিল তোমার পমগ্রেনেটটা? তিতা পমগ্রেনেট কেটে দিয়েছে। আর আজকে দুপুরে কি খাবে তুমি? ভাত কি দিয়ে খাবে? কিসের ঝোল? মাটনের ঝোল করছে দিদা। হ্যাঁ মানু, দিদা মাটনের ঝোল করছে আজকে। শান্তি নাই। মাটনটা কেমন খেলো? কেমন লাগলো দিদার বানানো মাটন? ভালো লাগলো। ভালো করছে। মিটি পপাই দিয়ে দাও। টাঙ্গি পপাই দিলি কেন তুই? টাঙ্গি পপাই
দিনও বিকালবেলায় তিতার সাথে এদিক ওদিক বেরিয়ে ঘুরে ঘাড়ে এলেন তিনি। তারপর সন্ধ্যাবেলায় বসে বসে খেয়ে দিয়ে ঘুম দিলাম। পরের দিন 1 জানুয়ারি সকালটা শুরু হলো রুটি, আলু ভাজা আর খেজুর গুড় দিয়ে। ঠান্ডার মধ্যে রোদে বসে খেজুর গুড় খাওয়ার মজাটা পোপো নিয়ে নিল। তারপর এটা হচ্ছে ব্রিঞ্জেল গেম। তিতার গাছ থেকে একটি বেগুনকে ছিঁড়ে সেটির উপরে চরম অত্যাচার, তার নাম হচ্ছে ব্রিঞ্জেল গেম। কি করছো তুমি? ব্রিঞ্জেল নিয়ে কি করছো? খেলছো তুমি? এটা কোথায় এসেছো? কি বাড়ি? কোথায় এসছো? মামা এসেছো? দিয়ে খুলে এবার আমাদের এই সাডেন ট্রিপটা খুব ভালোই হলো। পোপোকে এবারে পার্টিতে এসে খুবই ম্যাচিওর দেখছে আর ওকে এনজয় করছে। ওকে দেখে সত্যি খুব ভালো লাগছে। তিতার বাগানের ফুলগুলোর সাথে একটু ফটোশ্যুট হয়ে গেল পোপো রানীর। দাদুর বাড়ির হাটটা তো আর থাকবে না, দাদু ভেঙে দিচ্ছে হাটটা, তাই হাটটার সাথে পোপো একটু ছবি তুলে নিল আর শেষবারের মতো খড়গুলো টেনে টেনে যতটা খেলা যায় খেলে নিল। এটা পোপোর খুব প্রিয় গেম ছিল। যখনই আসতো এই খড়গুলোকে টানতো। এগুলোকে জিঞ্জার বলে, যেহেতু এটার কালার আর জিঞ্জারের কালার সেম, তাই এটা হচ্ছে জিঞ্জার। নেক্সট এই গেমটা হচ্ছে গ্রাস স্লাইড। এটা পোপোর খুবই ফেভারিট গেম। যখনই আসে তখনই এটা খেলে, আর ঠিক যাওয়ার দিনেই খেলে, তার আগে এখানে ওঠে না। এখানে উপরে ওঠে, তারপরে গড়িয়ে গড়িয়ে নিচে নামে, স্লাইড করে, গ্রাস থেরাপি নিয়ে নেয় এখানে।
ফাইনালি টাইম হয়ে গেল, লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম। ট্রেনে পপুর ঘুমানোর ধুম, জবরদস্ত মামার বাড়ি কাটিয়ে মহারানী ফিরে এলেন।